গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর রান্নার দিকে চলে এলাম। আর এখানে দেখো, এটা হলো শিঙি মাছ। এই শিঙি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। এখানে টমেটো আর শসা কেটে রেখেছি। আর এখানে আলুটা ভাজতে শুরু করে দিয়েছি। এরকম মশলাটা বাটা আছে, আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে আজকে শিঙি মাছের ঝোল করব। আর লায়ের ঘন্ট তো আছে, কাকুর ভাতে দিয়ে দিয়েছি। চলো রান্নায় গেলে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে লায়ের ঘন্ট, শিঙি মাছের ঝোল আলু দিয়ে, সাথে আছে শসা, কাঁকরোল সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর মাছের ভিতরে দেখো কত বড় ডিম। আর এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। এখন কোনো তাড়া নেই, ধীরে স্থিরে করবো। ঝটফট করার কোনো দরকার নেই, কেননা কর্তামশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন। আর এখন আমার কোনো চাপও নেই। চলো ধীরে ধীরে করে নিই, তারপরে এসে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ততক্ষণ আমি কাজটা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গায় মুছে বেসিন টেসিন পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখন কিছু করছি না, কোনো কাজকর্ম, বসে আছি। আর বসে বসে ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারাটা খেয়েছি। পেয়ারাটা বসে বসে খেয়ে নিলাম। আর তোমাদের ফোনটা চার্জ থেকে খুলে তোমাদের সঙ্গে বক করছি। এতক্ষণ চার্জ হচ্ছিল, তাই বসে বসে পেয়ারাটা খেলাম। আর আজকের দিনটা কেমন গেছে সারাটা দিন জানো? আজকের দিনটা হলো কিছুক্ষণ রোদ উঠছে, কিছুক্ষণ মেঘলা করে কালো করে চলে এলো, আর ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি হয়ে গেল। এইরকমই চলছে। আবার রোদ উঠেছে, আবার এখন দেখো বাইরে ওয়েদার ভালো হয়ে গেছে। আবার কখন বৃষ্টি হবে তার ঠিক নেই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে। আর এখন আমার টিফিনও চলে এসছে। টিফিনে কি আছে দেখো, এই দেখো ফুচকা নিয়ে চলে এসছে। দেখো আমার টিফিন চলে এসছে। টিফিনে আজকে ফুচকা আছে। চলো ফুচকা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে লায়ের ঘন্ট, শিঙি মাছের ঝোল। এই যে এখানে আছে শিঙি মাছের ঝোল আর গরম গরম ভাত। এটাই আজকের আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন ধুয়ে একটু জায়গা মুছে বেসিন পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখন অনেক কাজ বাকি আছে, এখনো কিছু হয়নি। দাঁত ব্রাশ করে কিছু হয়নি। আরেকজন তো লিখতে বসে বসে ঘুমাচ্ছে। যাকে ঘুমাচ্ছে ঘুমাক। আর আমি তোমাদের সঙ্গে তখন কথাটা বলে নাক শুরু করছে। ব্লগটা তো শেষ করতে হবে না, সেজন্য আমাকে কথাটাও বলতে হবে। সন্ধ্যেবেলা থেকে তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। কারণ হলো এইটাই, সন্ধ্যেবেলা আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে খড়খড়ে, আবার বৃষ্টি হচ্ছে, আবার কালো করে বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে খড়খড়ে রোদ উঠে যাচ্ছে। এইরকমভাবে আজকে দিনটা গেছে। ভাবলাম আজকে আমাদের এইখানে এইদিকে একটা জায়গা আছে, যে ময়নাগড়ের মতন, ওই জায়গাটাই নাকি ভালো গেছি। আমি এর আগেও গেছি, আগের বছরও গেছি। ভালো মেলা বসে, আমার বলেছিল মেলায় নিয়ে যাবে। তাই আমি মেলায় যাবো বলে রেডি ফেডি হয়েছি। কালকে তো গেছি, তারপর রেডি হয়েছি। আর মুষলধারায় বৃষ্টি নেমে গেছে, আর যেতে পারিনি। তাই বসে বসে দেখে কী করেছি দেখাই, বিছানাটার অবস্থাটা দেখালে বুঝতে হয়ে যাবে। সেলাইয়ের ওইখান থেকে সব এগুলো কী বলো তো, এগুলো কী বলে দিই, এগুলোর মধ্যে সমস্ত ছিট কাপড় আছে। মানে ব্লাউজের পিস, চুড়িদারের পিস মানে কি চুড়িদারের ছিট ফিট,
মানে এরকম তো আবার হয়তো কোনো কিছু বানানো হয়ে গেছে সেই টুকরো টাকা এইগুলো আছে, এইগুলোর মধ্যে এগুলো কিন্তু কোনোটাই বাড়ি জিনিস না, এগুলো সবগুলোই নতুন জিনিস। আর ওই মেশিনটার পরে আমার থাকে, আর তখন আমি সেলাই করি, এই জন্য করতে ইচ্ছে করে না, যখন সেলাই করি মেশিনের উপর থেকে নামাতে হয়, এখানে নামিয়ে তারপর মেশিনে সেলাই করতে হয়। এটা হলো, কেননা আমার রাখার জায়গা নেই, কোথায় রাখবো, সব জায়গায় গোডাউন। আমার কর্তামশাইয়ের জার্সি প্যান্ট, বল, বুট এইগুলো দিয়ে পুরো একদম সারা ঘর, তারপর খাতা বই এইসব দিয়ে একদম তো দোকান বাড়ি বানিয়ে রেখেছে। আর আমি পরিষ্কার টরিষ্কার করতে যাই, একটু আমি বলি এখানে ডেট পরিষ্কার ধরতে দেয় না, আর ধরি না এই কারণে কোনটা হয়তো ওই রেখেছে, ভুলে গেছে, কোথাও গুজে রাখার সময় হয়তো কোনো একটা হয়তো লন্ড্রিতে দিয়েছে কোনো একটা প্যান্ট জামা, ওই তো স্লিপটা আমার কাছে দিয়ে রেখে ভালো হয়, আমার কাছে দেবে না, কোথায় গিয়ে গুজে রেখে দেবে, কত বই খাতার মধ্যে কোন খাতার মধ্যে গুজে রেখেছে খুঁজে পাই। এবার আমি এই কারণে ধরি না, আমার পরিষ্কার করতে গেলাম হয়তো নেই ওখানে, হয়তো অন্য কোথাও রেখেছে, আর খুঁজে পাবে না, আমাকে বলবে তখন আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য ভয় ধরি না। তারপর কোথাও একটা খাতা মাথা না পেলে তুমি গুছিয়েছো, তার মানে তুমি কোথাও রেখেছো, খুঁজে বের করে দাও, এই ভয়ে আমি ধরিও না, কিছু করি না। তাও কয়েকবার বাজেও তো লাগে দেখতে, কয়েকবার পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, মানে ধুলোবালিও তো পরে আমি ওই সেদিনকেও পরিষ্কার করে দিয়েছি, কলিং দিয়ে তোমাদের বলছিলাম পেছনে ভিডিও দেখতে পারলে, কলিং দিয়ে সব পরিষ্কার করেছি যখন, তখন ওগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, জানে না আমি ওপর দিয়ে ঝেড়েছি, কেননা নামাইনি কিছু, কোথা থেকে কোনটা সরে যাবে বাবা। আর অবশ্য দরকারি জিনিসপত্রই থাকে, খেলার ঠিকানা, ওর ঠিকানা, নাম ঠিকানা, ছেলে মেয়েদের লিস্ট, স্কুলের সমস্ত জিনিসপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, অনেক কিছুই থাকে, কারণ খেলতে যায় বয়স অনুযায়ী খেলা হয়, 100 পয়েন্ট 90 পয়েন্ট এইভাবে খেলা হয়, সেই জন্য ওগুলো সব ডকুমেন্টসগুলো থাকে, কোনটা কোথায় হারিয়ে যাবে, কোন একটা গ্রুপ আলাদা আলাদা থাকে, সেই জন্য আমি আর ধরি না। যাই হোক, এই কারণে ওই সেলাই নিয়ে বসেছিলাম, তাই টুকটাক ওই সেলাইগুলো করছিলাম। আর ওই জামাটা তো বানানো হয়নি, ভেবেছিলাম জামাটা বানাবো, তো জামাটা আর বানালাম না, টুকটাক আমার সেলাইগুলো ছিল, সেই সেলাইগুলো করছিলাম। জামাগুলো অনেকগুলো মানে নতুন জামা বানিয়েছি, সেগুলো খুলে সেলাইগুলো আবার একবার করে 1/2 ইঞ্চি করে মারতে হচ্ছে, কেননা অনেকটাই লুজ হচ্ছিলো নতুন জামাগুলো করিনি, মানে পরে বাইরে বেরোয়নি, নতুনই হয়েছে, সেগুলো মারতে হয়েছিলো। ওই সব টুকটাক কাজ করছিলাম বলে তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। তারপরে তো ওই কাজ করতে করতে ফুচকা নিয়ে চলে এলো, তোমাদের সঙ্গে তো খাবো কি, তখন কাজ করছিলাম বলে ওই জন্য বললাম এখন ফুচকাটা দেখিয়ে এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না, খেয়ে নিই তারপরে পরে বেরোবো, কেননা তখন বসে বসে খাচ্ছিলাম, আর বড় বড় ফুচকা, তো এবার আমার তো ধরার কেউ নেই, আমাকে একাই ধরতে হবে, একাই খেতে হবে, কী করে করবো আর কী করে খাবো, সেই জন্য বললাম ভাবলাম খেয়ে নিই, খেয়ে বসে বসে খেয়েছি। আর অত বড় ফুচকা তো একবারে মুখে দিতে পারি না, ভেঙে ভেঙে খাই, আর তোমরা কি মনে করবে আমি হাত দিয়ে আর্ধেক করে ওর মধ্যে আলু করে তারপর জল দিয়ে খাই, এরকম করে, কেননা অত বড় ফুচকা আমি এমনিতেও খেতে পারি না। আমি দোকানে যখন খেতে যাই, যে মেলা ফেলায় দোকানে যখন ফুচকা খাই, দোকানদারকে বলে দিই দাদা আমাকে একটু ছোটো ছোটো দেখে ফুচকা দেবেন না, আমি অত বড় ফুচকা খেতে পারবো না, কেননা লিপস্টিকটা উঠে যাবে না, সেইটা মেন কথা না, কিন্তু অত বড় ফুচকা খেতে পারি না, সেই জন্য আমি বলি ছোটো ছোটো ফুচকা দেবেন, ছোটো ছোটো ফুচকা বেঁচে দেয়। যাই হোক, বড় দিলে তখন ওই ভেঙে চলে যায়, আমরা কামড়াতে গিয়ে ভেঙে চলে যায়, এই হলো ব্যাপার। আর আজকে দিনটা মোটের উপর ভালোই কেটেছে, আজকে খেয়েছি খুব ভালো, কেননা শিং মাছটাও আমার একটা মানে পছন্দের মাছের মধ্যে, আর বেশি রিচ না, আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি আলু দিয়ে, আর খুব ভালো, আমিও খেয়েছি খুব ভালো, আমার কত মশলা খেয়েছে। ওই শিং মাছ অত পছন্দ করে না, শিং কী মাছ খায় না আমি নিজেই জানি না, তার মধ্যে এখন জেনে গেছি কয়েকটা মাছ খায় না, যেমন শিং মাছ খায় না, মাগুর মাছ খায় না, ট্যাংরা মাছ খায় না, ভালো ভালো মাছ খায় না, যেগুলো অনেক লোকের প্রিয় পছন্দের মাছ, আমার তো পছন্দের মাছ শিং, মাগুর, ট্যাংরা, বোয়াল, তারপর আর কি আরও অনেক মাছ আছে যেগুলো খায় না, বাটা, তারপর তেলাপিয়া, এইসব মাছগুলো ও খায় না, এই কারণে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যে মাছগুলোও খায় না, সরপুটি সরপুটি এইসব খায় না, ও মানে লম্বা লিস্টে পড়ে যাবে এই মাছগুলো, ঠিক আছে, বেশিরভাগ খায় না, খায় কম কম, যেগুলো মানে ও যেই মাছগুলো খায় সেটা কমের মধ্যে পড়বে, এই কমেরটা বলাই ভালো। ও কী মাছ খায় সেগুলো আমি বলে দিচ্ছি। ও লোটে মাছ খায়, ইলিশ মাছ খায়, ওই পাখির মতন খায়, মানে ওটা খায়, আর রিঠে মাছ খায়, তারপর রিঠে মাছ খায় কি আবার ভ্যানতারা আছে, রিঠে মাছ চামড়াগুলো দেখলে ফেলে দেবে করে যায়, ওই ফুটে ওই পাখির মতন ফুটে খায়। হ্যাঁ, রুই কাতলা খায়, তারপর ওই ছোটো মাছ না, মানে পেটি এগুলো হলে খাবে। তারপর পার্শে মাছ খায়, আর পাবদা মাছ খায়, ওর পছন্দ হলো ভোলা মাছ খায়, শুটকি মাছ খায়, এই মাছগুলো খায় ও, আমি যেগুলো জানি এই মাছগুলো খায়। আর একটা পছন্দের মাছ হলো ওর মোরলা মাছ, এই মাছটাও খায়, এই মাছটাও খুব পছন্দ করে। আরও দু একটা মাছ আছে, হয়তো মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু মনে পড়ছে না, এই কটা মাছই ও খায়, আর এর বেশি বাইরে মনে হয় একটা মাছও খায় না। যা ছোটো মাছের মধ্যে তো কোনো মাছই খায় না, ট্যাংরা, বাটা, পোনা এগুলো তো কোনো মাছই খায় না, সরপুটি, ছোটো মাছের মধ্যে এক হলো মোরলা মাছটাই খায়। আর সেদিনকে বেলে মাছ এনেছিল, বেলে মাছটা খেয়েছিল, ওই পাখির মতন ফুটে খেয়েছিল, এই হলো খাওয়া। আর এই শিং মাছ তো
খেতোই না, এখন তাও খায়। মানে কি, শিং মাছ তো দেখবে, শিং মাছের গায়ের চামড়াটা তো কালো, ওই কালো চামড়াটা তুলে ফেলে তারপর খাবে। তো ওই খাওয়ার থেকে না খাই ভালো। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।